রাজনৈতিক নেতাদের ভিড়ে বিনোদন জগতের অনেক তারকাই স্বপ্ন দেখেন সংসদে যাওয়ার। বিগত আওয়ামী লীগ সরকারেও রূপালী পর্দা ও সঙ্গীত তারকাদের অনেককেই দেখা গেছে রাজনীতির মাঠে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে বর্তমান সময়ের প্রধান রাজনৈতিক দল বিএনপির মনোনয়ন পাওয়ার অপেক্ষায় আছেন অনেক তারকা। উনি আমাদের হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করলেন, ও কনক চাপা না? সিরাজগঞ্জ এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী কনক চাপা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এই শিল্পী 2018 সালের নির্বাচনে প্রথমবার এই আসন থেকে অংশ নিয়েছিলেন। সেবার তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। সেই নির্বাচনে হেরে গেলেও এবার আওয়ামী লীগের অনুপস্থিতিতে নতুন করে জয়ের স্বপ্ন দেখছেন এই শিল্পী। বিএনপির মনোনয়ন পেতে এরই মধ্যে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন কনক চাপা। যদি জনাব তারেক রহমান 2 দিন চুপ থাকেন, যদি শান্ত হতে না বলেন, এই ফিডার খাওয়া পিচ্চি পোলাপানদের অবস্থা কোথায় যাবে আপনারা একবার ভেবে দেখুন। ঝিনাইদহ 3 আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কণ্ঠশিল্পী মনির খান 2008 সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এই শিল্পী 2018 সালের নির্বাচনে ঝিনাইদহ 3 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। তিনি শুরু করেছিলেন ভোটের প্রচারণা, কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে তার মনোনয়ন বাতিল করে জেলা জামায়াতের সেক্রেটারি মতিয়ার রহমানকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিমান করে বিএনপি থেকে পদত্যাগ করেন মনির খান। যদিও সম্প্রতি তিনি দাবি করেন পদত্যাগ নয়, তিনি পদ থেকে সরে এসেছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনে ঝিনাইদহ 3 আসন থেকে মনির খান আবারও ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চান। এরই মধ্যে শুরু করেছেন জোর প্রচারণা। জানিয়েছেন সুযোগ পেলে বিএনপির 31 দফা বাস্তবায়নে কাজ করবেন। আমি ধানের শীষ খেয়ে বিএনপি না, আমি নিজে খাই ধানের শীষ। আমি নিজের খেয়ে ধানের শীষ খেয়ে বিএনপি না। বিগত সময়ে বিএনপি সমর্থনের কারণে নানা ধরনের রাজনৈতিক রোষানলে পড়তে হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে, এমনকি বন্ধ হয়েছিল তার স্টেজ পারফরম্যান্স। তবে আওয়ামী লীগের পতনের পর পাল্টে গেছে দৃশ্যপট। সম্প্রতি বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তিনি। গুঞ্জন আছে আসন্ন জাতীয় নির্বাচনে নিজ এলাকা কুমিল্লা থেকে প্রার্থী হতে পারেন আসিফ আকবর, যদিও এখন পর্যন্ত তাকে প্রচারণায় অংশ নিতে দেখা যায়নি। আরেকটি মুক্তিযুদ্ধ হবে, সেই যুদ্ধে আমরা আবার স্বাধীনতা ফিরিয়ে আনব। আওয়ামী লীগের পতনের পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত তারকা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। সঙ্গীত জীবনের পাশাপাশি রাজনীতিতে পা রেখে হুমকির মুখে পড়েছিল এই শিল্পীর সঙ্গীত ক্যারিয়ার। তাই দেশ ছেড়ে বেবি নাজনীন পাড়ি জমান আমেরিকায়। 2018 সালের নির্বাচনে নীলফামারী 4 আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত ওই আসনে প্রার্থী হয়েছিলেন আমজাদ হোসেন সরকার। তবে এবার বিএনপির মনোনয়ন পেতে জোর প্রচারণা শুরু করেছেন বেবি নাজনীন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে মনোনয়ন চান খল অভিনেতা শিবা শানু। সিলেট 6 আসনে অভিনেতা হেলাল খান, মুন্সিগঞ্জ 2 আসনে অভিনেতা বাবুল আহমেদ, ঢাকা 4 আসনে চিত্র প্রযোজক এম.এ. মালেক, ফরিদপুর 4 আসনে চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শাইলা বিএনপির মনোনয়ন প্রত্যাশী।